বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ডেঙ্গুতে নতুন করে ১৪৯ জন আক্রান্ত ও একজন মারা গেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ অবস্থা জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এই বরিশাল বিভাগের প্রায় সব হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের প্রচুর ভিড় এবং আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সেভাবে কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখছি না। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত রুগীরা এখানে আসেন তারা বেশিরভাগ রুগীরাই তারা সুস্থ হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে। আমি রুগীদের সাথে কথা বলেছি যে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে আসার পরে তারা এখানে সুচিকিৎসা পাচ্ছে এবং তারা চিকিৎসা নিয়ে ফিরে গেছে। এবং গত ২৪ ঘন্টায় স্বাস্থ্যবিভাগ হিসেবে অনুযায়ী বরিশাল বিভাগের ৬ জেলায় ডেঙ্গুতে একজন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ১৪৯ জন। এখনও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ৩৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ভিতরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৭ এবং আজকের এখন পর্যন্ত সকাল থেকে আরও ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং আক্রান্তের মধ্যে বরিশালে রয়েছে ২৪ জন, পটুয়াখালী ৫১, ভোলায় ৯, পিরোজপুরে ১১, বরগুনায় ৫৫ এবং ঝালকাঠি একজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বরগুনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এবং মৃত্যুর সংখ্যাও বেশি। এবং গত ৪ দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে। আর এদিকে এই ডেঙ্গু প্রতিরোধে কোনো রকমের আমরা দেখতে পাচ্ছি না যে কোনো সচেতনতামূলক বা কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ড্রেন, নালা, ময়লা আবর্জনা জমে তলে সেগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না, ফলে এগুলো ডেঙ্গু তৈরি কারখানায় পরিণত হচ্ছে। এই ছিল আমার কাছে বরিশালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ।